ভাই ইনফিনিক্স নোট 50 সিরিজ মার্কেটে আসার পর যে পরিমাণে আগুন লাগিয়ে আছে, বাট সেটা কি কেন আপনারা জানেন? জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইনফিনিক্স নোট 50 এই সিরিজটায় মোট 4টা স্মার্টফোন আছে। ইনফিনিক্স নোট 40X, ইনফিনিক্স নোট 50, নোট 50 প্রো অ্যান্ড নোট 50 প্রো প্লাস। এই 4টা ফোনের ডিজাইন, ব্যাক সাইড, ফ্রন্ট সাইড একেবারে সেম, বাট সমস্যাটা হচ্ছে ব্র্যান্ডটা হলো ইনফিনিক্স এবং এই 4টা মডেলের প্রাইসিং। বর্তমানে বাংলাদেশে ইনফিনিক্সের 3টে অফিসিয়াল স্মার্টফোন পাওয়া যাচ্ছে, শুধুমাত্র নোট 50Xটা বাদে। যেমন ইনফিনিক্স নোট 50, এই ফোনটার দাম ধরা হয়েছে 25 থেকে 27 হাজার টাকা। আর এই স্মার্টফোনটাতে দেওয়া হয়েছে একটা মিডিয়াটেকের হেলিও G100 প্রসেসর, যেটা কিন্তু অনেক আগেকার এবং 15 থেকে 20 হাজার সেগমেন্টে কিন্তু আপনারা এই প্রসেসরটা অনেক ইউজ হতে দেখেছেন। ধরেন G99 প্রসেসর, ওইটার একটু ওভারক্লক ভার্সন, আমার তেমন ডিফারেন্স নেই। তো পাবলিক এক প্রকার চেটে গেছে যে আসলে এই প্রসেসরটা একটা স্মার্টফোনে আরও কত, এবং নোট 50টার দাম 25 থেকে 27 হাজার টাকার ভিতরে হবে। তো 25-27 হাজার টাকা কিন্তু কম না। আর এই বাজারে এখন এই প্রসেসরটা ভাই কেউই অ্যাডপ্ট করতে পারতেছে না, কারণ হেলিও 100 ওই ফোনটাতে 20 হাজারে লঞ্চ হয়েছিল, ওইটাতে আসলে, এবং 19-20-21 হাজার টাকায় এই প্রসেসরটা কিন্তু অনেক চলছে। তো প্রসেসরটা মোটামুটি একটু আগে হয়ে গেছে, এই জন্য আর কি এই বাজারে ইনফিনিক্সের উচিত ছিল এই প্রসেসর না দিয়ে অন্য কোনো প্রসেসরটা দেওয়া। সেক্ষেত্রে আমাদের কনজিউমারের জন্য ভাই কিছুটা হলেও ভালো হতো এবং ইনফিনিক্সের জন্য ভালো হতো, কারণ এই প্রসেসরটা যখন দেখছে এই ফোনটাতে দামের দিকে চায় না ভাই, সোজা মাথা গরম হয়ে গেছে সবার। আর একটা কথা হচ্ছে, যখন 25 থেকে 27 হাজার টাকা খরচ করে আপনি একটা ফোন কিনবেন, তখন কিন্তু মোটামুটি আপনারা ব্র্যান্ড ভ্যালু দেখবেন, লাইক শাওমি, পোকো, রেডমি, রিয়েলমি, আইকিউ, ভিভো, ওপো, এইসব ফোন কিন্তু মোটামুটি মানা যায়। বাট ইনফিনিক্সের ফোনগুলো না আসলে 25-30 হাজার টাকা দিয়ে কেউ কিনতে চায় না। ধরেন 10, 15 অথবা 20-এর ভিতরে যদি হয়, সেক্ষেত্রে মানুষ এটা কষ্ট করে চালায়। কিন্তু এই বাজারে যদি চলে আসে 20-এর উপরে, তখন আর কেউ এটা অ্যাডপ্ট করতে পারে না। আর সমস্যাটাই বাজছে কি ইনফিনিক্সের ওইখানে। অ্যান্ড এই তো গেল ইনফিনিক্স নোট 50। আর যে ফোনটা নিয়ে তাদের সবচেয়ে বেশি হাইপ, ইনফিনিক্স নোট 50 প্রো, যেটার দাম 30-32 হাজার টাকার ভিতরে। এটা সমস্যা না, সমস্যা হইতেছে গিয়া এই ফোনটাতেও তারা মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট প্রসেসর দিছে ভাই, যেটা কিন্তু তারা আগের ভার্সনটা ইউজ করছে, যেটার দাম ছিল 25 থেকে 27 হাজার টাকা। এবং সমস্যাটাই বাজছে কি এইখানে, কেন জানেন? একে তো ব্র্যান্ড হচ্ছে কি ইনফিনিক্স, আগেই বললাম 20 হাজার টাকার উপরে কেউ কিনতে চায় না, তো দাম হয়ে গেছে প্রায় 30 অথবা 32 হাজার টাকা, যেটা কিন্তু অনেকই বলা যায়। আর প্রসেসর দিয়েছে কি ভাই মিডিয়াটেক G100, যেটা নিয়ে ভাই এমনি সাধারণ মানুষের প্রচুর পরিমাণে চুলকানি আছে। হয় প্রসেসর দেওয়া লাগবে না ফোনে, তবুও যেন এই প্রসেসরটা না দেয়, মানে জিনিসটা এখন এরকম হয়ে গেছে। কিন্তু আগের ভার্সনের চেয়ে এইটার দাম 5 থেকে 7 হাজার টাকা বেশি, আর 5 থেকে 7 হাজার টাকা যাকে, এবং এই বাজারে আপনি আহামরি বেটার কিছু পাইতেছেন এমন না। যেমন 30 হাজারে ভাই আপনি এক্সপেক্ট করতে পারেন 5G, বাট 30 হাজার টাকায় ভাই যদি এখন 5G না দেয়, 5G আর কবে দেবে ভাই? ইন্ডিয়াতে 7-8-10 হাজার টাকা চেষ্টা করতেছে 5G দিতে। আর যে ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরাতে আপনার লাস্টে আপনার আলট্রাওয়াইড ছিল না, এইটা আলট্রাওয়াইড অ্যাড হয়েছে। আর চার্জিংটা কিছু আপগ্রেড আছে, বাট এছাড়া সব সেম। ডিসপ্লে বলেন, ক্যামেরার কোয়ালিটি বলেন, যেহেতু প্রসেসর সেম, সেক্ষেত্রে ইমেজ প্রসেসিং একই হবে। তো আসলে 7 হাজার টাকা এক্সট্রা খরচ করিয়া এই ফোনটা নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু সমস্যা আরও একটা আছে, ইনফিনিক্স তাদের অফিসিয়াল মার্কেটে আরও একটা ফোন রিলিজ করছে, ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস, আর যেটার দাম আপনার 50 হাজারের উপরে। কত জানেন? অ্যাকুরেট দাম হইতেছে গিয়ে 52 হাজার টাকা। হ্যাঁ, ওই ফোনটা 52 হাজার টাকায় ভাই মোটামুটি একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে। আপনার সিলিকন কার্বন ব্যাটারি আছে 5200 mAh-এর, এরপরে পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে, নট টেলিফটো, পেরিস্কোপ। মিডিয়াটেক ডায়মেনসিটি 8038 প্রসেসর, 5G প্রসেসর আছে, আপনার UFS 4.0 স্টোরেজ আছে। দিস ইজ হিউজ, এই অফিসিয়াল বাজারে কিন্তু ভাই দেখা যায় না। সো থামস আপ ফর ইনফিনিক্স। বাট আর আহামরে কিছু বেশি পাচ্ছেন না, 20 হাজার টাকা দিয়ে খরচ করে প্রো থেকে প্রো প্লাসে আপগ্রেড করেন। তো এইটার দাম যদি আপনার ভাই 38-40 হাজার টাকা হইতো না, মোটামুটি একটা ভালো অফিসিয়াল ডিল হইতো। তবে যাই হোক, যেহেতু হয় নাই, কিছু করার নাই। আর আপনার এই যে 3টে স্মার্টফোন আছে, 3টে স্মার্টফোনে আপনার ডিসপ্লে সেম, 144 Hz, 1080p, 398 ppi ডেন্সিটি। এরপরে প্রসেসর সেগমেন্ট ওই দুইটাতে এক, আর এইটাতে আর 52 হাজার টাকাটা একটু আপগ্রেড আছে।
আর ইউএফএস 2.2 হচ্ছে গিয়ে 15 এবং 15 প্রোতে, আর এটি হচ্ছে গিয়ে ইউএফএস 4.0। ব্যাটারি সেগমেন্টে আপনার 50 এবং 50 প্রোতে আছে 5200, আর এইটাতেও আছে 5200, বাট সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করছে। এছাড়া আরও যদি ডিফারেন্স থাকে সেই ক্ষেত্রে আসলে লাভ নাই। ইনফিনিক্সের নোট সিরিজগুলো কিন্তু তাদের ফ্ল্যাগশিপ লাইনে পেরে মোটামুটি, এবং সবচেয়ে ভালো কিছু অফার করে, কিন্তু ভালো কিছু অফার করতে চাই না, আসলে তারা দামটা এতটা বাড়াই ফেলায়, যেটা আসলে কখনোই ভালো সিদ্ধান্ত না ইনফিনিক্সের জন্য। ইনফিনিক্স অলওয়েজ ট্রাই টু আপনার 20,000-এর নিচে যদি তারা ফোন বানায়, ওই ফোনগুলো আসলে মানুষ অ্যাডপ্ট করতে পারবে, বাট 20-এর উপরে আসলে বা ইনফিনিক্সের দিকে কে কিনবে বলেন? তো ইনফিনিক্স আসলে এইসব দিকে না যাইয়া, ধরেন নোট 50 যে প্রোটা আছে অথবা প্রো, শুধু ইনফিনিক্স নোট 50, এই ফোনটা আপনার যদি 18-20 হাজার টাকা রিলিজ করতো, এবং এটা যদি একটা স্ট্রং লাইন আপ দেওয়া যেত, ধরেন আপনার অ্যামোলেড ডিসপ্লে দিছে, ভালো একটা প্রসেসর দিছে যেটা পাবজিতে 90 FPS সাপোর্ট করবে হাই, এরপরে আপনার ব্যাটারি 5000, চার্জিংও বেশি, ডিসপ্লেও অ্যামোলেড, তাহলে কিন্তু ভাই একটা মারাত্মক জিনিস হতো। এবং আমরা তারা টেক রিভিউয়ার আছি, আমি সব বাংলাদেশে বড় বড় যারাই আছে, তারা কিন্তু ভাই ওই ফোনটা সম্পর্কে একটা ভালো সাধুবাদ জানাইতো। ভালো সাধুবাদ জানালে আসলে ইনফিনিক্সের মার্কেটিংটা আরও ভালো হইতো, যে না ইনফিনিক্স বাজেটে কিছু একটা দেওয়ার চেষ্টা করছে। যেমন রেডমি K20 প্রো, পোকোফোন F1, এইসব ফোনগুলো যখন রিলিজ হয়েছে অনেক হাইপ হয়েছে না, যে এই অল্প টাকার ভিতরে অনেক কিছু দিয়েছে। তো ইনফিনিক্স ভাই যদি ওইরকম কিছু একটা করতে পারে বাংলাদেশের মার্কেটের জন্য, আশা করি ভালো হবে। হ্যাঁ, এইখানে ট্যাক্সের একটা বিষয় আছে বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে, সো ওইটার চিন্তা আলাদা, তবে এরকম কিছু একটা করলে ভাই যথেষ্টই ভালো হইতো। তো আজকে আপনাদের এই 3টে স্মার্টফোনের জাস্ট আমার অপিনিয়নটা শেয়ার করলাম। চেষ্টা করব, হ্যাঁ এবার চেষ্টা করব এই 3টে স্মার্টফোনে আনবক্সিং করে আপনাদের সামনে দেখানোর জন্য, কারণ এরকম একটা সুযোগ হলেও হতে পারে, যোগাযোগ চলতেছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।